আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, ফেসবুককে আর ইউটিউবকে খারাপ বলবেন না। কারণ একটাই, আপনি যদি খারাপ ভিডিওগুলো অনুসরণ করেন তাহলে খারাপ ভিডিওগুলাই আপনার সামনে আসবে। সবাই তো আর খারাপ নয়, ফেসবুকে যারা কাজ করে সবাই খারাপ নয়, এবং ইউটিউবে যারা ভিডিও আপলোড দেয় সবাই খারাপ হতে পারে না। বা ফেসবুক চ্যানেলও খারাপ নয়, ইউটিউব চ্যানেলও খারাপ নয়। অতএব দুটোটা প্ল্যাটফর্মেই ভালো, আপনি যা দিবেন তাই সে অ্যাকসেপ্ট করে। যাই হোক, সেটি হচ্ছে একটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যম, যাই হোক অনলাইন মাধ্যম। আর আপনার জন্য, আমার জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য এটি একটি নিয়ামত। কারণ একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু দূর দূরান্তে হেঁটে হেঁটে দাওয়াত দিতেন, তখন এই মাধ্যম ছিল না। আর আজকে আপনি আমি যে সব দেশ দেখতে পারছি না, সেই সব দেশে আপনার একটি পোস্ট পৌঁছে যাচ্ছে, ইসলামীয় সুন্দর একটি পোস্ট, যে পোস্ট মানুষের মনে জাগরণ সৃষ্টি করে ফেলবে, মানুষের মনকে, হৃদয়কে নরম করে ফেলবে। আর যে ভিডিও দেখার পরে মানুষের চোখের পানি ঝরে যাবে, যে ভিডিও দেখার পরে মানুষের চোখের পানি আর ফিরিয়ে রাখতে পারবে না, সে যদি নামাজে না যায় নামাজ পড়বে, সে বিভিন্ন কিছু আপনার ভিডিও থেকে শিখতে পারতেছে বা পোস্ট থেকে শিখতে পারতেছে। তাই ইসলামের জন্য ফেসবুক ও ইউটিউব আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, দাওয়াত পৌঁছে দেওয়ার।